আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ফ্যামিলি আরগোতে স্বাগতম। তো আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আমার দুপুরবেলার করা ভিডিও। মানে যখন তাদের খাওয়া শেষ হয় দুপুরবেলা, তো এই সময়কার ভিডিও। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গরু আমাদের খাওয়ার রুচি অনেক ভালো। আমরা তাদেরকে যে ধরনের খাবারই দেই না কেন, তারা সবগুলো খাওয়া শেষ করে দেয় খুব তাড়াতাড়ি। তো আমরা সাধারণত যে ধরনের খাবার দিয়ে থাকি সেগুলো হচ্ছে আপনার দুপুর হলেই, মানে একটা আজান যখন দেয় জোহরের আজান, তো ওই সময় আমরা তাদেরকে পল দিই এবং পল দেওয়ার সাথে সাথে আমরা গরুর খামারটা হচ্ছে পরিষ্কার করা শুরু করে দিই। তো এর মধ্যেই হচ্ছে যে আমরা তাদের যে খাবার ফিডটা সেটা রেডি করে ফেলি। আর গরুর খামারটা পরিষ্কার করা হয়ে গেলে বা তাদের যে গোবরগুলো আছে এগুলো পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে ফেলা হলে, তো সেখানে আমরা আসলে পানি দিয়ে দিই তাদের খাওয়ার জায়গায়। তো পানি দেওয়ার পরে তাদেরকে আমরা ফিড দিই এবং যে ধরনের খাবারগুলো দিয়ে থাকি তাদের মানে গরু অনুযায়ী খাবার দিয়ে থাকি। দুধের জন্য আলাদা ফিড এবং গর্ভবতী বা প্রেগনেন্ট যারা তাদের জন্য আলাদা ফিড। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা গরু, যে একটা গরু হচ্ছে সবগুলো রুচি ভালো। আর এখন আপনারা এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই আমার কয়েকটা ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন যে এই গরুটা হচ্ছে আমরা নতুন কিনে এসেছিলাম। মানে এটা কয়েকদিন আগে বাছুর এসেছে, 2-3 দিন হচ্ছে বাছুর হওয়ার। তো আলহামদুলিল্লাহ এরও খাওয়ার হচ্ছে অনেক ভালো এবং এখন পর্যন্ত সেরকম দুধ নামেনি যদিও। আর আমরা একে বাছুর হওয়ার পর থেকে তাকে আমরা খাওয়ার সাথে নালি গুড় খাওয়াচ্ছি। নালি গুড় বলতে যেটাকে, যেই গুড়কে খাওয়ানো হয়। তো এই গুড়টা দেওয়ার মূল কারণ হচ্ছে সে তো নতুন করে বাছুর দিয়েছে, তার ভিতরে অনেক ধরনের রক্তক্ষরণ হয়েছে। তো সে সহজে একটু হয়তো খেতে চাবে না, যার কারণে তাকে গুড় দিয়ে খাওয়ানো। তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাই।